তওবাকারীগণ যারা মৃত্যুবরণ করার পূর্বেই খালিস নিয়তে খাঁটি তওবা করতে পারবে, আল্লাহর কাছ থেকে মাফ চেয়ে নিয়ে বেগুনাহ অবস্থায় মৃত্যুবরণ করতে পারবে, ওই সকল তওবাকারীদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে ফিরে আসলো, যেন তার আমলনামায় কোনো গুনাহ আর বাকি থাকলো না। সুবহানাল্লাহ। সে যেন কোনো গুনাহই করেনি। যে ব্যক্তি খাঁটি তওবা করে তার আমলনামায় কোনো গুনাহ অবশিষ্ট থাকে না, সব মোচন করে দেওয়া হয়। তওবাকারীদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিবেন। চতুর্থ নম্বরে, মুসলিম পরিবারের শিশু সন্তান যারা নাবালিগ অবস্থায় অপ্রাপ্ত বয়স্ক বাচ্চা যেগুলো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, মুসলিম পরিবার হতে হবে। মুসলিম পরিবারের যে সকল সন্তানরা নাবালিগ অবস্থায় অপ্রাপ্ত বয়স্ক বাচ্চাগুলো যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, এই শিশু বাচ্চাগুলোকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে যে মহান রব্বুল আলামিন পবিত্র জিলহজ মাসে পবিত্র জুমার দিনে পবিত্রতা অর্জন করে মসজিদে এসে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার এবং শোনার তৌফিক দান করলেন সেজন্য মুনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি সকলেই বলি আলহামদুলিল্লাহ মুআজ্জাজ হাজিরিন আমি খুতবার ভিতরে কোরআনে কারিমের যে আয়াতটি তেলাওয়াত করেছি এই আয়াতের আলোচনা মাঝে মাঝে করা এবং শোনা দরকার। এই আয়াতের আলোচনা এবং শিক্ষা যদি আমাদের ভেতরে চলে আসে, এই আয়াতের আলোচনা যদি বেশি বেশি করে করা হয়, তাহলে মানুষের জীবন পরকালমুখী হয়, আখিরাতমুখী হয়। দুনিয়ার লোভ লালসা এগুলো ভেতর থেকে দূর হয়ে যায়। এই আয়াতের ভেতরে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, বর্ণনা করেছেন। এই আয়াতটি হচ্ছে সূরাতু আল ইমরানের 185 নম্বর আয়াত। এই আয়াতের ভেতরে আল্লাহ তাআলা মোটামুটি 4টি বিষয়ে বলেছেন। প্রথমে আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা জীবকে, নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না। 2 নম্বরে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিনে আল্লাহ তাআলা তোমাদেরকে পরিপূর্ণ প্রতিদান প্রদান করবেন। 3 নম্বরে আল্লাহ তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সুতরাং কিয়ামতের ময়দানে যাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, জান্নাতের ভেতরে প্রবেশ করানো হবে, সেই হবে সফলকাম, সাফল্যমণ্ডিত। 4 নম্বরে আল্লাহ তাআলা বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর এই পার্থিব জীবন, দুনিয়ার ভোগের সমস্ত সামগ্রী, এগুলো হচ্ছে ধোঁকা। ধোঁকা ছাড়া অন্য কোনো দামি সম্পদ নয়। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা 4টি বিষয় বললেন। যারা জ্ঞানী ব্যক্তি, আকলমান্দ, যারা বুঝমান ব্যক্তি, তাদের হেদায়েতের জন্য, তাদের জীবনগুলিকে আখিরাতমুখী করার জন্য, পরকালমুখী করার জন্য এই আয়াতের তরজমা, এই আয়াতের অর্থই যথেষ্ট। যদি এই আয়াতের বারবার তরজমা অর্থ করা হয় এবং চিন্তা ভাবনা করা হয়, তাহলে এই মানুষ আখিরাতমুখী হবে, পরকালমুখী হবে। কি বিষয় বললেন আল্লাহ?
এক নম্বরে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, আমাদের জেহেনের ভেতরে রাখতে হবে আমাকে মারা যেতে হবে, কোনো উপায় নেই। 2 নম্বরে বললেন কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমাদেরকে হিসাব দিতে হবে, আল্লাহ তাআলা নিজে আমাদের কাছ থেকে হিসাব নেবেন। এটা আমাদের জেহেনের ভেতরে, মাথার ভেতরে রাখা, চিন্তার ভেতরে রাখা। 3 নম্বর বিষয়, পরকালে যে ব্যক্তি আল্লাহর নিকট থেকে, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যেতে পারবে, জান্নাতে প্রবেশ করতে পারবে, সেই হবে সফলকাম সাফল্যমণ্ডিত, আর কেউ না। এই চিন্তা চেতনা, এই বিষয়টা জেহেনের ভেতরে থাকতে হবে। 4 নম্বরে কোন বিষয়? এই যে দুনিয়ার সমস্ত ভোগ্য সামগ্রী, যত আসবাবপত্র আল্লাহ তাআলা আমাদেরকে ভোগের জন্য দিয়েছেন, এগুলো ধোঁকা ছাড়া আর কোনো সম্পদ নয়। এই 4টি বিষয় যদি আমাদের জেহেনের ভেতরে থাকে, তাহলে এই মানুষ, এই লোকটা আখিরাতমুখী হবে, পরকালমুখী হবে। মানুষ যেই হোক না কেন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, সকলকেই মৃত্যুবরণ করতে হবে। যদি সেই মানুষটা অনেক বড় রাজা বাদশাহ হয়, তবুও তাকে মৃত্যুবরণ করতে হবে। যদি সে মানুষ নবী রাসূল হয়, যত বড় পয়গম্বরই হোক না কেন, প্রত্যেকটা নবী রাসূলকে মৃত্যুবরণ করতে হয়েছে। যত বড় পাওয়ারফুল ব্যক্তি হোক না কেন, প্রধানমন্ত্রী হন, রাজা বাদশাহ হন, এমপি মন্ত্রী হন, মেম্বার চেয়ারম্যান হন, যে হোক না কেন, বড় ব্যবসায়ী হন, বড় চাকরিজীবী হন, বড় ইমাম হন, বড় একজন আলেম হন, কেউ মৃত্যু থেকে রেহাই পাবে না, সকলকে মৃত্যুবরণ করতে হবে। এই কথাটি আল্লাহ তাআলা এই আয়াতের শুরুতে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা জীবকে, প্রত্যেকটা নফসকে, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না। সূরা নিসার ভিতরে আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলেন, তোমরা যেখানেই থাকো না কেন, তোমরা যদি মৃত্যু থেকে পলায়ন করে সুমজবুত, সুদীর্ঘ, সুমজবুত সীসা নির্মিত সিন্দুকের ভেতরে অবস্থান করো, শক্তিশালী দুর্গের ভেতরে যদি অবস্থান করো, তোমাদের কাছে সেখানেই মৃত্যু গিয়ে মোলাকাত করবে। মৃত্যু থেকে কেউ রেহাই পায়নি, পাবেও না। সূরাতুল জুমআর ভেতরে আল্লাহ তাআলা আলোচনা করেছেন মউতের ব্যাপারে। নবীজির যুগে ইহুদিরা বলতো, নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউ। নবীজিকে বলতো, আমরা হচ্ছে আসল আল্লাহর বন্ধু, আমরাই আল্লাহর প্রিয়জন, আল্লাহর সন্তানাদি, আমরাই তো সব কিছু। লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান কানা হুদা। তারা বলতো, ইহুদি ছাড়া অন্য কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। আমরা যেমন বলি, ইমানদার ছাড়া, মুসলমান হওয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। নবীজির সময় যে ইহুদিরা ছিল, তারা বলতো, লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান কানা হুদা। পশ্চিমকালে ইহুদি হওয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। ইহুদিরা বলতো, আমরাই তো আল্লাহর সন্তানাদি, আমরাই আল্লাহর বন্ধু, প্রিয়জন, আল্লাহর প্রিয় ভজন আমরাই, আমরা ছাড়া পৃথিবীতে আর কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। যখন এই দাবিগুলো ইহুদিরা করলো, আল্লাহ তাআলা নবীজিকে শিখিয়ে দিলেন, তাদেরকে তুমি বলো, জিজ্ঞাসা করো, ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন যাআমতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহি মিন দুনিন নাস। হে ইহুদিগণ, যদি তোমরা আল্লাহর বন্ধু হয়ে থাকো, আর যদি কোনো মানুষ আল্লাহর বন্ধু না হয়ে থাকে, যদি তোমরাই জান্নাতি হয়ে থাকো, জান্নাতে যদি তোমরা যেতে পারো, তাহলে ফাতামান্নাবুল মাউতা, তোমরা মৃত্যু কামনা করো। আল্লাহ পাক বললেন, তাদেরকে বলেন ফাতামান্নাবুল মাউতা,
তারা যদি আমার বন্ধু হয়ে থাকে তাহলে তারা মৃত্যু কামনা করুক। ইন কুনতুম সাদিকিন, যদি তারা সত্যবাদী হয়। ইহুদিরা কিন্তু আসল কথা জানতো, আমরা জান্নাতে যেতে পারবো না, আমরা অপরাধী। তারা উপরে উপরে বলতো আমরা আল্লাহর বন্ধু, আমরা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আসলে কিন্তু ঘটনা তা নয়। ইহুদি খ্রিস্টানরা যে কর্মগুলো করে, যে অপকর্মগুলো করে, এগুলো হচ্ছে কুফর আর শিরিক দিয়ে ভরা, কুকর্ম দিয়ে ভরা। ইহুদি খ্রিস্টান যা করে সমস্ত গর্হিত কাজ, আল্লাহ রসুলের বিরুদ্ধে কাজ, আল্লাহ রসুলের নাফরমানি তারা করে, কুফরি করে, শিরিক করে। আল্লাহ পাক নিজেই বলেন, ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদান বিমা কদ্দামাত আইদিহিম, কখনোই তারা ঈমান গড়ো তা কখনোই তারা মৃত্যু কামনা করবে না, কারণ তারা যা তাদের জন্য পাঠিয়েছে এগুলো কুফর আর শিরিক আর কুকর্ম ছাড়া কিছুই না। যেগুলো তারা অগ্রে প্রেরণ করেছে সেগুলো কুফর আর শিরিক আর কুকর্ম দিয়ে ভরা, এজন্য তারা ভয়ে মৃত্যু কামনা করবে না। তারা জানে যে আমরা মৃত্যুবরণ করলে আমাদেরকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু আলিমুম বিয-যালিমিন, আল্লাহ তাআলা বলেন ওই জালেমদের সম্পর্কে আমি সব কিছু জানি, এরা মৃত্যু কামনা করবে না। এরপরে আল্লাহ তাআলা তার হাবিবকে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, আপনি বলে দিন নিশ্চয়ই তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করো, যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে পালিয়ে বেড়াও, তাফিররুনা মিনহু, যে মরণ থেকে পালিয়ে বেড়াও, মুলাকীকুম, অবশ্যই অবশ্যই সে মৃত্যু তোমাদের সঙ্গে মোলাকাত করবে, সাক্ষাৎ করবে। ইহুদিরা মৃত্যু থেকে পলায়ন করে, আল্লাহ তাআলা বলেন ফাইন্নাহু মুলাকীকুম, যতই পলায়ন করো না কেন মৃত্যু তোমাদের সঙ্গে মোলাকাত করবেই করবে, কোনো সন্দেহ নেই। মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। সূরাতুর রহমানের ভিতরে আল্লাহ তাআলা বলেন, কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা বলেন আসমান জমিনে যা কিছু রয়েছে সব কিছু ধ্বংস হয়ে যাবে, ধ্বংসশীল। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধুমাত্র আপনার মহাসম্মানিত মহাশক্তিশালী আপনার পবিত্র রব, আপনার রবের পবিত্র সত্তা, এই পবিত্র সত্তা ব্যতীত পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব কিছু ধ্বংসশীল শুধুমাত্র আল্লাহ তাআলা ব্যতীত। আল্লাহ ছাড়া সব কিছু ধ্বংস হয়ে যাবে, কেউ বাঁচবে না। যত বড় ফেরেশতাই হোক না কেন, জিবরিল ফেরেশতা হোক না কেন, মিকাইল ফেরেশতা হোক না কেন, যত বড় মানুষই হোক না কেন, যত বড় রাজা বাদশাহ হোক না কেন, কেউ মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না। সবাইকে মারা যেতে হবে, সবাইকে মৃত্যুবরণ করতে হবে, সবাইকে কবরে যেতে হবে। কবরে যাওয়ার পরে আল্লাহ তাআলা কবর থেকে আমাদেরকে উঠাবেন। وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنسِلُونَ। আল্লাহ তাআলা বলেন সিংহায় ফুৎকার দেওয়া হবে, আমি তোমাদেরকে কবর থেকে উঠিয়ে আমার সামনে তোমাদেরকে হাজির করাবো। মানুষগুলো কবর থেকে উঠে উলঙ্গ অবস্থায় কিয়ামতের ময়দানের দিকে দৌড়াতে থাকবে। সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন সমস্ত মানুষগুলোকে আল্লাহ তাআলা একত্রিত করবেন হাসরের ময়দানে। একত্রিত করার পরে আমাদেরকে জবাবদিহি করতে হবে, হিসাব দিতে হবে। সেই কথাটাই আল্লাহ তাআলা এই আয়াতের সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের 2 নম্বরে বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, তোমাদেরকে কিয়ামতের দিনে, কিয়ামতের দিবসে পরিপূর্ণ হিসাব দিতে হবে, তোমাদেরকে পরিপূর্ণ বদলা দেওয়া হবে। যদি ভালো করো ভালো প্রতিদান পাবা, যদি মন্দ করো মন্দ প্রতিদান পাবা। কিয়ামতের ময়দানে আমাদেরকে হিসাব দিতে হবে। আল্লাহ তাআলা একত্রিত করে হিসাব নেবেন। কিয়ামতের ময়দানে প্রথমত সমস্ত মানুষগুলোকে, কোটি কোটি মানুষগুলোকে প্রথমত আল্লাহ তাআলা 3 ভাগে ভাগ করবেন। কয় ভাগে ভাগ করবেন? 3 ভাগে ভাগ করবেন। এক ভাগ, প্রথম ভাগ বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে দিবেন।
আরেক ভাগকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জাহান্নামে দিয়ে দিবেন। আরেকটা গ্রুপ রয়েছে, সেটার হিসাব আল্লাহ তাআলা নেবেন। প্রথম ভাগ, প্রথম দল, এরা আবার 5 ভাগে বিভক্ত। যারা বিনা হিসাবে জান্নাতে যাবে এরা 5 ভাগে বিভক্ত। 1 নাম্বার নবী রাসূলগণ। নবী রাসূলগণ হচ্ছেন মাসুম, নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নেই, তাদের কোনো পাপ নেই। আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে বিনা হিসাবে জান্নাতের ভেতরে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। সূরাতুল ফাতহ শুরুতে পড়ে দেখবেন আল্লাহ তাআলা বলেছেন, লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, নবী রাসূলদের সামনে কোনো গুনাহ নেই, পেছনেও কোনো গুনাহ নেই, ওনারা নিষ্পাপ, মাসুম। আল্লাহ তাআলা নবী রাসূলদের কোনো হিসাব নেবেন না, তাদেরকে কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাতের ভেতরে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার সাহাবীগণ, যারা নবীদের সাহাবী ছিল, ইমানদার ছিল, যারা নবীদেরকে অনুসরণ করেছে, নবীদেরকে দ্বীনের কাজে সাহায্য সহযোগিতা করেছে। বর্তমান সময়ে দেখবেন যে সমস্ত উলামায়ে কেরাম দ্বীন প্রচারের কাজ করে, ইসলামের খেদমত করে, দ্বীনের কথা বলে, কোরআন হাদিসের কথা বলে, এই সমস্ত আলেমদেরকে একটা গ্রুপ রয়েছে, তারা সাহায্য সহযোগিতা করে, সাহস যোগায়। ইসলাম প্রচার করতে থাকুন, ইসলামের খেদমত করতে থাকুন, হুজুরদের সঙ্গী হয়ে যায়, বড় বড় আলেমদের সোহবতে থেকে দ্বীনের কাজ করে, সহযোগিতা করে। আশা করা যায় ওই আলেমের সঙ্গে এই সমস্ত অনুসারীদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম যারা ছিলেন, নবী রাসূলদের অনুসারী যারা ছিলেন, তাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিয়ে বিনা হিসাবে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। এই দলিল কোথায় আছে? সূরাতুল হুজুরাতের ভিতরে পড়ে দেখেন আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ তাআলা সাহাবীদের কলবগুলোকে, অন্তরগুলোকে তাকওয়ার জন্য নির্বাচিত করেছেন। আল্লাহ তাআলা সাহাবীদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়েছেন, তাদেরকে মহাপুরস্কারে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ। সাহাবীদের অন্তরগুলো তাকওয়ার জন্য, আল্লাহর ভয়ের জন্য নির্বাচন করেছেন, আর তাদের জীবনের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিয়ে তাদেরকে মহাপুরস্কারে পুরস্কৃত করবেন, মানে বিনা হিসেবে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। আরেক আয়াতের ভেতরে আল্লাহ তাআলা বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। সাহাবীরা আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট, আর আল্লাহ তাআলা স্বয়ং সাহাবীদের প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। যাদের উপরে আল্লাহ সন্তুষ্ট তাদেরকে কি আল্লাহ জান্নাত দেবেন না? সাহাবীদেরকে 2 নম্বরে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দেবেন। 3 নম্বরে তওবাকারীগণ, যারা মৃত্যুবরণ করার পূর্বেই খালিস নিয়তে খাঁটি তওবা করতে পারবে, আল্লাহর কাছ থেকে মাফ চেয়ে নিয়ে বেগুনাহ অবস্থায় মৃত্যুবরণ করতে পারবে, ওই সকল তওবাকারীদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে ফিরে আসলো, যেন তার আমলনামায় কোনো গুনাহ আর বাকি থাকলো না। সুবহানাল্লাহ। সে যেন কোনো গুনাহই করেনি। যে ব্যক্তি খাঁটি তওবা করে, তার আমলনামায় কোনো গুনাহ অবশিষ্ট থাকে না, সব মোচন করে দেওয়া হয়। তওবাকারীদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিবেন। 4 নম্বরে মুসলিম পরিবারের শিশু সন্তান যারা নাবালিগ অবস্থায়, অপ্রাপ্ত বয়স্ক বাচ্চা যেগুলো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, মুসলিম পরিবার হতে হবে। মুসলিম পরিবারের যে সকল সন্তানরা নাবালিগ অবস্থায়, অপ্রাপ্ত বয়স্ক বাচ্চাগুলো যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, এই শিশু বাচ্চাগুলোকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। 5 নম্বরে যারা পাগল, স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, অরিজিনাল আসল পাগল হতে হবে, এই পাগলগুলোকে আল্লাহ তাআলা মাফ করে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই 5 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে বিনা হিসেবে জান্নাত দিবেন। আর 5 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জাহান্নামে দিবেন। 1 নম্বর মুশরিক। কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহ
আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় যারা মুশরিক, যারা আল্লাহর সঙ্গে শিরিক সাব্যস্ত করে, এদের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। এদের স্থান হচ্ছে জাহান্নামের আগুন, চিরস্থায়ীভাবে সেখানে তারা থাকবে। যারা মুশরিক এদেরকে বিনা হিসাবে জাহান্নামে দেওয়া হবে, কোনো হিসাব নেই, হিসাব লাগবে না। 2 নম্বরে কাফের। আল্লাহ তাআলা কোরআনে কারীমের অনেক জায়গায় বলেছেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যারা আল্লাহর কোরআনের আয়াতকে অস্বীকার করে, যারা আল্লাহর কোরআনের আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে, এরা হবে জাহান্নামের অধিবাসী, আর তারা জাহান্নামের ভেতরে চিরস্থায়ীভাবে বসবাস করবে। নাউযুবিল্লাহ। কাফেরদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জাহান্নামে দেবেন। 3 নম্বরে নাস্তিক, 4 নম্বরে মুরতাদ, 5 নম্বরে দাহারি একটা গ্রুপ রয়েছে। এরাও নাস্তিক মুরতাদদের মতোই এই 5 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে বিনা হিসাবে জাহান্নামের ভেতরে নিক্ষেপ করবেন। কোনো হিসাব লাগবে না, হিসাব ছাড়াই জাহান্নাম। কেন? এদের ঈমান নেই। আপনি যদি 1 না লেখে শুধু 0 লেখেন, ওই শূন্যর কোনো মূল্য থাকে না। যতক্ষণ পর্যন্ত সামনে 1 না বসাবেন ততক্ষণ পর্যন্ত শূন্যগুলোর কোনো মূল্য থাকে না। যতক্ষণ পর্যন্ত কোনো মানুষের ঈমান না থাকবে ততক্ষণ পর্যন্ত ওই মানুষের কোনো ভালো আমলই কাজে আসবে না। হ্যাঁ, কাফের মুশরিক বেঈমান যাদের ঈমান নেই, এরা যদি কোনো ভালো কাজ করে, মানব সেবা করে, এর ফলাফল তারা দুনিয়াতেই পাবে, মৃত্যুবরণ করার পূর্বে। আখিরাতে কোনো অংশ তারা পাবে না। 3য় গ্রুপ, এরা আবার 3 প্রকার, যাদের হিসাব আল্লাহ তাআলা নেবেন। 1 শ্রেণীর মানুষ যাদের নেক আমল বেশি কিন্তু বদ আমল কম। সে গুনার কাজ কম করেছে কিন্তু ভালো কাজ বেশি বেশি করেছে। আল্লাহ তাআলা এদেরকে মাফ করে দিয়ে এদেরকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 2য় শ্রেণী যাদের হিসাব হবে, এদের গুনার পরিমাণ বেশি কিন্তু সওয়াবের পরিমাণ কম। গুনাহ বেশি বেশি করেছে, সুদ ঘুষ খেয়েছে, অন্যায় অবিচার করেছে, মানুষের হক নষ্ট করে খেয়েছে, গুনাহ করতে করতে, জুলুম করতে করতে গুনার পরিমাণ বেশি করেছে আর সওয়াবের কাজ করেছে কম। এদেরকে আল্লাহ তাআলা কিছুদিনের জন্য জাহান্নামে দিবেন। কিছুদিন জাহান্নাম খাটার পরে, জাহান্নাম খাটা যখন শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা এদেরকে পবিত্র পানির মধ্যে নিক্ষেপ করে এদের জীবনগুলোকে, শরীরগুলোকে সুন্দর করে আবার নতুন করে গজায় দিবেন। সুন্দর চেহারা নিয়ে, সুন্দর জান্নাতি চেহারা নিয়ে এদেরকে আল্লাহ তাআলা আবার জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। জাহান্নাম খাটতে হবে। 3য় শ্রেণী, যাদের নেক আমল এবং বদ আমল, নেকি এবং বদি সমানে সমানে করেছে। নেক আমলও সমান, বদ আমলও সমান। 10টা সওয়াবের কাজ করেছে, 10টা গুনার কাজ করেছে। এদেরকে আল্লাহ তাআলা কোথায় দিবেন? কোরআনে কারীমের ভেতরে এসেছে এদেরকে আল্লাহ তাআলা জান্নাতেও দেবেন না, এদেরকে আল্লাহ তাআলা জাহান্নামেও দেবেন না। জান্নাত জাহান্নামের মাঝখানে একটা উঁচু প্রাচীর রয়েছে যেটাকে বলা হয় আরাফ। এই আরাফ নামক স্থানে এদেরকে আল্লাহ তাআলা রাখবেন। আরাফ মানে উঁচু স্থান। কোরআনে কারীমের একটা সূরার নাম হচ্ছে সূরাতুল আরাফ। এই সূরার ভিতরে দেখবেন আরাফের আলোচনা রয়েছে। ওয়া আলাল আরাফ রিজালুন ইয়ারিফুনা কুল্লাম বিসীমাহুম। আরাফবাসীদের আলোচনা সূরাতুল আরাফের ভেতরেই 8 নম্বর পারায় রয়েছে। জান্নাত জাহান্নামের মাঝখানে উঁচু একটা জায়গা, প্রাচীর, এটাকে বলা হয় আরাফ। জান্নাতের কিছু আবহাওয়া সেখানে যাবে, জাহান্নামের কিছু শাস্তির আবহাওয়া সেখানে যাবে। এই আরাফবাসীরা বলবে রব্বানা লা তাজআলনা মাআল কওমিজ জালিমিন। হে আমাদের রব, হে আমাদের পালনকর্তা, এই যে জাহান্নামী যারা জালেম, এদের অন্তর্ভুক্ত আমাদেরকে করিয়েন না। এভাবে তারা আল্লাহর কাছে দোয়া করবে। শেষ পর্যন্ত এই আরববাসীদেরকেও আল্লাহ তাআলা তাফসীরের কিতাবের ভেতরে এসেছে, যেহেতু আল্লাহর গজবের চেয়ে আল্লাহর রহমতের প্রভাবটা বেশি, এই জন্য আল্লাহ তাআলা এদেরকে শেষ পর্যন্ত ক্ষমা করে দিয়ে এদেরকেও জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর রহমত বেশি, গজবের পাওয়ার কম, রহমতের পাওয়ার প্রতিক্রিয়া প্রভাব বেশি, এই জন্য আল্লাহ তাআলা এদেরকেও জান্নাত দিয়ে দিবেন। তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলোকে, কোটি কোটি মানুষগুলোকে 3 ভাগে বিভক্ত করবেন। প্রথমত 1 ভাগকে বিনা হিসেবে জান্নাত দিবেন, আরেক ভাগকে বিনা হিসেবে জাহান্নামী দিবেন, আরেকটা ভাগের বিচার করে
পর্যায়ক্রমে এই 3 গ্রুপকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা পরিপূর্ণ প্রতিদান আমাদেরকে দিবেন। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, সূরা আল ইমরানের 2য় অংশের ভিতরে বলেন, আমি তোমাদেরকে পরিপূর্ণ প্রতিদান দেব। লা তুযলামুনা ফাতিলা, বিন্দু পরিমাণও জুলুম আমি তোমাদের উপরে করব না। এরপরে 3য় অংশে আল্লাহ তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। কিয়ামতের ময়দানে হিসাব নেওয়ার পরে যাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের ভেতরে প্রবেশ করানো হবে, তারাই হবে সফলকাম, তারাই হবে সাফল্যমণ্ডিত। সুবহানাল্লাহ। দুনিয়াতে আমরা মনে করি আমি যদি বড় একজন ইমাম হতে পারি আমি সফলকাম না, আমি যদি একজন এমপি মন্ত্রী হতে পারি, প্রধানমন্ত্রী হতে পারি, রাজা বাদশাহ হতে পারি, বড় একজন ব্যবসায়ী হতে পারি, বড় একজন চাকরিজীবী হতে পারি, আমি সফলকাম না। আল্লাহ তাআলা বলেন, তুমি যদি কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে মুক্তি পাও আর জান্নাতের ভেতরে যদি প্রবেশ করতে পারো, তাহলে তুমি সফলকাম সাফল্যমণ্ডিত, নতুবা তুমি সফলকাম হতে পারবে না। সফলকাম তারাই যারা দুনিয়াতে জীবনযাপন করে রবকে সন্তুষ্ট করে কবরে যেতে পারবে, জান্নাতি হতে পারবে, তারাই হবে সফলকাম সাফল্যমণ্ডিত। সম্মানিত উপস্থিতি, এই আয়াতের 4র্থ অংশে আল্লাহ তাআলা বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। পার্থিব জীবনটা, দুনিয়ার জীবনে চলতে গিয়ে অনেক আসবাবপত্রের প্রয়োজন হয়, অনেক ভোগ্য সামগ্রীর প্রয়োজন হয়, অনেক জিনিসের প্রয়োজন হয়। এগুলো হচ্ছে ধোঁকা, ধোঁকা ছাড়া অন্য কোনো সম্পদ নয়। এগুলো ধোঁকার মধ্যে আমরা আছি। তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে বঙ্গবাজার। কিছুদিন আগেই দেখবেন কোটি কোটি টাকার ব্যবসায়িক মালামাল বঙ্গবাজারে আগুন লেগে সব পুরে ছাই হয়ে গিয়েছে। এটাই হচ্ছে দুনিয়া। দুনিয়া আজ আছে কাল নেই। দুনিয়া স্থায়ী নয়, আখিরাত স্থায়ী। এজন্য আল্লাহ তাআলা সূরাতুল আলার ভিতরে বলেছেন, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আখিরাত হচ্ছে স্থায়ী এবং আখিরাত হচ্ছে তোমাদের জন্য উত্তম। সুবহানাল্লাহ। আখিরাত স্থায়ী এবং উত্তম, দুনিয়া ক্ষণস্থায়ী, এটা ধ্বংসশীল, এটা কিছুই টিকবে না, এটা ধোঁকা ছাড়া আর কিছু না। এই ধোঁকার ভেতরে, এই দুনিয়ার ভিতরে বসবাস করে অবস্থান করে যারা দুনিয়ার সমস্ত ধোঁকার ভেতর থেকে সেখান থেকে বেরিয়ে এসে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে, আল্লাহকে রাজি করে কবরে যেতে পারবে, আল্লাহর রেজাবন্দি হাসিল করে যারা কবরে যেতে পারবে, তারাই হবে সফলকাম সাফল্যমণ্ডিত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই আয়াতের তরজমা, এই আয়াতের তাফসির ব্যাখ্যা যদি কেউ বারবার পড়ে, অনুধাবন করে, সে অনুযায়ী যদি সে তার জীবন যাপন করে, তার জীবন আখিরাতমুখী হবে, তার জীবন পরকালমুখী হবে, সে সফলকাম সাফল্যমণ্ডিত হতে পারবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সূরাতু আল ইমরানের 185 নম্বর আয়াতের তরজমা, ব্যাখ্যা, তাফসির বেশি বেশি করে অধ্যয়ন করে পড়ে পড়ে আমাদের জীবনগুলিকে আখিরাতমুখী করার তৌফিক দান করেন। আমিন।